وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মন্ডলী ও সুরক্ষক বিচারক মন্ডলী, আপনাদের প্রতি রইল এক রাত শ্রদ্ধা ও সালাম। অতঃপর আমার সামনে বসে থাকা শ্রোতা মন্ডলী সকলকে জানাই শ্রেণীগতভাবে আমার হার্দিক অভিনন্দন, ভালোবাসা এবং স্নেহাশিস। আজ আমি আপনাদের সম্মুখে প্রয়াসী হয়েছি ইসলামী নারীর মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। সম্মানীয় শ্রোতা মন্ডলী, আজ যদি আমরা ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে অন্ধকার যুগের বর্বরতা ও জাহিলিয়াতের যুগের থেকে দৃষ্টিপাত করি, তাহলে জানতে পারবো নারী জাতির প্রতি হওয়া নির্মম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার ও শোষণের এক বেদনাদায়ক অধ্যায়। কিন্তু ইসলাম ধর্ম দিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সকল মানবকে সমান অধিকার, যা বিশ্বের অন্য কোনো ধর্ম দিতে পারে। এবারে আসুন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইসলাম ব্যতীত অন্য ধর্মে নারীর করুণ পরিস্থিতির দিকে। প্রাচীন হিন্দু শাস্ত্রে নারীকে মৃত, নরক, আগুন, বিষাক্ত বলে আখ্যায়িত করা হয়েছে। ধন, দৌলত, দেব-দেবী ও প্রতিমা সন্তুষ্টির জন্য কখনো তাদেরকে বলিদান করে লাগাতে হয়েছে, আবার কখনো তাদেরকে সতীদাহ প্রথা পালন করতে বাধ্য করা হয়েছে। ইহুদি ধর্মে নারীকে পরিত্যাগ সামগ্রীর ন্যায় ব্যবহার, সন্তান লালন পালন ব্যতীত দ্বিতীয় কোনো অধিকার দেওয়া হয়নি। এবং বৌদ্ধ ধর্মে নারীকে ভয়ঙ্কর বিপদ এবং তার সাথে একত্রে থাকা অপেক্ষা ভাগের খাদ্য ও ভাগের তরবারির নিচে পা ফেলে নিজের জীবন উৎসর্গ করাকে উত্তম বলে ঘোষণা করা হয়েছে। খ্রিস্টান ধর্মে নারীকে শয়তানের প্রবেশের স্থল, আল্লাহর মর্যাদার প্রতিবন্ধন এবং ঘর সংসারের সকল অশান্তির মনুষ্য বলে গণনা হয়েছে। পার্সিক ধর্মে নারীকে সমাজের দেওয়ান এবং তার সাথে যৌনতা হালাল বলে সমাজে প্রচলিত করা হয়েছে। কিন্তু ইসলাম ধর্ম দিয়েছে নারী জাতির মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্ম, দাম্পত্য, সন্তান, স্বামী নির্বাচন, বাধ্যচারণ, সামাজিক বিচার ও শিক্ষা অর্জনের বিশেষ অধিকার। তাই তো ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন নারীর প্রতি অবর্বরতা, অকাট্য অত্যাচারকে প্রতিহত করে তাদের জীবন্ত স্বাধীনতা বন্ধ করে তাদের জন্য আল কোরআন জাতীয় ভাষায় ঘোষণা করলো, ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা নারী জাতির মানবিক অধিকার ও স্বাধীনতাকে হরণ করে খাদ্যের অভাবে জীবন্ত স্বাধীনতা করা। অন্ধকার যুগে ছিল নারীর কোনো সামাজিক অধিকার পতিত হচ্ছিল ঘৃণার পাখিতে। আল কোরআন নারীর প্রতি সামাজিক ঘৃণাকে তিরোহিত করে মর্যাদার অধিকারে অধিষ্ঠিত করে আল কোরআন ঘোষণা করলো, ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। পরস্পর বাহ্যিক দৃষ্টিতে নারীকে অপ্রিয়, অপছন্দনীয়, অপবিত্র, ঘৃণিত বলে মনে করো, কিন্তু সেই অপ্রিয়, অপছন্দনীয়, ঘৃণিত এবং অকল্যাণ নারীর মধ্যে রেখেছে তোমাদের জন্য অফুরন্ত দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং উপকার। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলামের আবির্ভাবের পূর্বে নারীদের মর্যাদা হরণের যে প্রধান উদ্দেশ্য ছিল, উৎস ছিল, সেটা ছিল তাদের সম্পদের অংশীদারিতা এবং তাদের দাম্পত্য জীবন। তাই ইসলাম ধর্ম নারীর প্রতি ঘৃণা সেই মনুষ্যকে চিরদিনের জন্য অনুচ্ছেদ করে আল কোরআন ঘোষণা করলো, লিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতার রেখে দেওয়া সম্পদে নারীর অধিকার বিদ্যমান। দাম্পত্য জীবনের অধিকার দিতে গিয়ে আল কোরআন ঘোষণা করলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হলো পুরুষের পোশাকের ন্যায়, পুরুষ হলো নারীর পোশাকের ন্যায়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ থেকে 1450 বছর পূর্বে ছিল না নারীদের শিক্ষার কোনো অধিকার, অশিক্ষিত অবস্থায় পড়িয়ে যাচ্ছিল তাদের অস্তিত্ব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের জীবন করার তাগিদে উত্তম পন্থা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নারীর জন্য শিক্ষা অর্জন করা অতি আবশ্যক। যাদের ছিল না স্বামী চালানোর কোনো অধিকার, গরু ছাগলের ন্যায় তাদের প্রকাশ্যে কেনাবেচা করা হতো,
নারীর প্রতি হওয়া এই সমস্ত ঘৃণাকে বিরোধিত করে তাদের মর্যাদাকে স্বর্ণশিখরে মহাপ্রলয় আন্তর্জাতিক পর্যায়ে আনার জন্য এবং বিশ্ববাসীর জন্য একটা আইডল করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীর সর্ববস্তু ভোগ সামগ্রী এবং সর্বোত্তম সামগ্রী চরিত্রবান নারী। এই বলে